একটি বাড়ি সারা জীবনের স্বপ্ন। আপনি আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকায় বাড়ি নির্মাণ করবেন। আপনার কাছে সীমিত টাকা আছে, তাই নির্দিষ্ট বাজেটে আপনি আপনার বাড়ি নির্মাণ কাজ শেষ করতে চান। তাহলে এখন আপনার কি করণীয়? আপনি কিভাবে বাড়িটি নির্মাণ করতে পারেন, কিভাবে শুরু করবেন, আপনার বাজেট অনুযায়ী শেষ হবে কিনা ইত্যাদি আরো অনেক প্রশ্ন আপনার মনে জাগতে পারে। তাই আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিতেই আজকের এই ভিডিও। আপনি কিভাবে নির্মাণ কাজ শুরু করবেন, কিভাবে শেষ করবেন, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু সারা জীবনের সঞ্চয়ের কাছে 5 মিনিট কোনো বিষয় নয়। চলুন মূল আলোচনায় চলে যাই। আজকে আলোচনায় আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার কামরুল হাসান। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, সেই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখলেই হবে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি নিয়ে ভাবতে হবে সেটি হচ্ছে প্ল্যানিং। আপনাকে সুন্দর একটি প্ল্যান করতে হবে। আপনি কি ধরনের বাড়ি করতে চান? সিঙ্গেল ফ্যামিলি বাড়ি, নাকি মাল্টি ফ্যামিলি বাড়ি, নাকি অ্যাপার্টমেন্ট, না নিজে থাকবেন না ভাড়া দিবেন? কোন অঞ্চলে বাড়ি নির্মাণ করতে চান, গ্রামে নাকি শহরে? জমি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেটের বিষয়টি মাথায় রাখতে হবে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেট। পরিকল্পনা ও বাজেট একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাজেট অনুযায়ী পরিকল্পনা করতে হবে। আপনি কি রকম বাড়ি চান, কততলা বাড়ি চান, কত এরিয়া বা কতটুকু ফ্লোর এরিয়া নিতে চান। যখন আপনার পরিকল্পনা ও বাজেটের সাথে সমন্বয় হবে, তখনই কিন্তু আপনি বাড়ি নির্মাণের পরের স্টেজে যেতে পারবেন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে দেখা যেতে পারে টাকা শেষ কিন্তু অনেক কাজ বাকি, দিন শেষে আপনি হয়েছেন ঋণগ্রস্ত। এখন আসি তৃতীয় ধাপে। পরিকল্পনা ও বাজেট যখন সমন্বয় ঘটবে, তখনই আপনি একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা একটি ডিজাইন ফার্মের কাছে যাবেন। এক্ষেত্রে আপনাকে একজন দক্ষ আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার বা ডিজাইন ফার্মের সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে আপনি গুগল, ইউটিউব, ফেসবুক অথবা পরিচিত লোকজনের মাধ্যমে খোঁজখবর নিতে পারেন। যাকে দিয়ে আপনি আপনার সারা জীবনের স্বপ্ন বাস্তবায়ন করবেন, তার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন, তার সাথে কথা বলবেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবেন, যাচাই বাছাই করে নেবেন। এরপরে আপনি তাকে ডিজাইনের কাজটি দিবেন। কখনো আরেকজনের ডিজাইন কপি করবেন না। অনেক সময় আশেপাশের নির্মাণ কাজের সাইটে ঠিকাদার, মিস্ত্রি অথবা ওইসব লোকজনের সাথে পরামর্শ করে আপনারা বাড়ির কাজ শুরু করে দেন। সেক্ষেত্রে হয়তো ডিজাইন খরচ লাগে না। অনেকে আবার ফেসবুক, ইউটিউব অথবা গুগল থেকে প্ল্যানের ছবি ডাউনলোড করেও বাড়ি নির্মাণ কাজ শুরু করে দেন। আপনি ভাবতে পারেন এখানেই হয়তো শেষ, কিন্তু না, সমস্যার কেবল শুরু। এই প্রক্রিয়ায় মাটির ধরন অনুযায়ী ফাউন্ডেশন যথাযথ হয় না, কলাম, বিমের সাইজ এবং এদের প্লেসমেন্ট যথাযথভাবে হয় না, আর আপনার জমির প্রকৃতি অনুযায়ী আলো বাতাসের ব্যবস্থা রাখা হয় না বললেই চলে। দিন শেষে স্বপ্ন পূরণের পরিবর্তে বাড়িটি হয়ে দাঁড়ায় মাথা ব্যথার কারণ। ভুল পরিকল্পনার কারণে অপচয় হয় অনেক, যার মাসুল দিতে হয় মোটা দাগে। তাই অবশ্যই আপনাকে একজন দক্ষ আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়িটি নির্মাণ করতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। বিল্ডিং নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্মাণ বিধিমালা আছে, এটাকেই বিএনবিসি বলে। একজন আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার সবসময় বিএনবিসি ফলো করেই বিল্ডিং ডিজাইন করে থাকেন, যার ফলে বাড়িটি হয় ভূমিকম্প সহনীয়, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, পরিবেশের আইন মানা হয়, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেমগুলো খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়। বিএনবিসি ফলো করে ভবন নির্মাণ করলে সকলের জন্যই বিল্ডিংটি হবে নিরাপদ ও অ্যাক্সেসেবল। পঞ্চম ধাপে এসে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বাড়িটি এমনভাবে তৈরি করতে হবে যাতে কনস্ট্রাকশন ও পরবর্তী সময়ে এনার্জি সেভ করতে পারে। ডিজাইনটি এমন হওয়া উচিত যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে, যাতে করে লাইট, ফ্যান, এসি ইত্যাদির ব্যবহার কম হয়। এতে করে বিদ্যুৎ সাশ্রয় হবে, আলো বাতাস বেশি থাকবে, যার ফলে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হবে না, একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকবে, যার ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। যার ফলে আপনাকে অবশ্যই এনার্জি সেভিং হয় এরকম একটি ডিজাইন করতে হবে। এক্ষেত্রে ইনিশিয়াল কস্টিং কিছুটা বাড়লেও লং রানে গিয়ে আপনি অনেক বেশি সুফল পেতে পারেন।
ষষ্ঠ ধাপটি হচ্ছে ম্যাটেরিয়ালস। আপনাকে অবশ্যই ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে, যেমন ধরেন ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি। এতে করে আপনার সময় এবং খরচ দুটোই বাঁচবে এবং আপনার নির্মিত বাড়িটি হবে নিরাপদ। সাথে আরও কিছু এক্সট্রা বেনিফিট পাবেন, যেমন ধরেন ড্যাম্প হবে না, পানি লিক করবে না, প্লাস্টার খসে পড়বে না, ওয়ালের প্লাস্টার খসে পড়বে না, রং ড্যামেজ হবে না ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা আপনি পেতে থাকবেন। সপ্তম ধাপে এসে আমি যেটা বলবো, যেটা হয়তো অনেকেই কনসিডার করে থাকেন না, যেটা হচ্ছে এক্সট্রা স্টোরেজ। বাড়ি প্ল্যান করার সময় আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা মালামাল রাখতে গিয়ে এই বিষয় নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যাই। সেক্ষেত্রে তাই আপনাকে প্ল্যান করার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে একটা এক্সট্রা স্টোরেজের ব্যবস্থা থাকে। সাথে সাথে আপনাকে ফার্নিচার লেআউট সম্পর্কেও একটি সঠিক ধারণা নিয়ে নিতে হবে, যাতে করে আপনি পরবর্তীতে ফার্নিচার সেট আপ করার সময়ও কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়েন। অষ্টম ধাপে এসে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যান্টস বা গাছপালা। বাড়ির ভিতরে ছোট ছোট গাছপালা রাখার চেষ্টা করবেন, এতে করে বাড়ির ভিতরে বাতাসের কোয়ালিটি অনেক ভালো হবে এবং আপনার এয়ার ফিল্টারের মতো কাজ করবে। পাশাপাশি আপনার বাড়ির বিউটিফিকেশনও অনেক বেশি বেড়ে যাবে, যেটা আপনার মানসিক প্রশান্তির কারণ হবে। নবম বা শেষ ধাপে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আউটডোর স্পেস, অর্থাৎ বিল্ডিংয়ের বাইরের উন্মুক্ত স্থান। বিল্ডিংয়ের বাইরের খোলামেলা পরিবেশ আপনার মনকে প্রভাবিত করবে, যার ফলে আপনি আপনি এবং আপনার পরিবার সবাই মিলে আউটডোর অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন হাঁটা, চলাফেরা, খেলাধুলা, ছোটোখাটো অনুষ্ঠান ইত্যাদি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা প্ল্যান করার সময় চিন্তা করি না, যেমন ধরেন এটা করলে হয়তো আপনার জায়গার সম্পূর্ণ ইউটিলাইজেশন হবে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে থাকে। কিন্তু বাড়িতে যদি খোলামেলা জায়গা থাকে, সেটা কিন্তু আপনার বাড়ির দামকে অনেক বেশি প্রভাবিত করবে। যেমন ধরেন এই বাড়ির দাম অনেকাংশেই বেড়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।